যখন গোটা আরব অন্ধকারে নিমজ্জিত, তখন একটি আলোকিত হৃদয় জন্ম নিল পবিত্র কাবা শরীফের ভিতরে। একটি ইতিহাস যেখান থেকে শুরু হলো ন্যায়, সাহস ও ভালোবাসার এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতম সাহাবী এবং তার প্রিয় চাচা আবু তালেবের সন্তান। তিনি হিজরতের পূর্বে মক্কার পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেন এবং ব্যতিক্রমধর্মীভাবে কাবা শরীফের অভ্যন্তরে তার জন্ম হয়। ইসলাম পূর্ব মক্কায় এটি ছিল একটি অত্যন্ত বিরল ঘটনা, আর এটি এই মহামানবের মহান ভবিষ্যতের ইঙ্গিতই জন দিয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহধন্য ছিলেন। তার পরিবার দারিদ্র্যগ্রস্ত ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে নিজের ঘরেই বড় করে তোলেন। সেখান থেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, চরিত্র ও আল্লাহর প্রতি ভালোবাসা গভীরভাবে উপলব্ধি করতে শেখেন। তিনিই ছিলেন সর্বপ্রথম কিশোর যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা পাওয়ার পর ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেন। তিনি ছিলেন সাহস, জ্ঞান, তাকওয়া এবং নিষ্ঠার এক উজ্জ্বল প্রতীক। মক্কার কাফিররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিছানায় শুয়ে নিজের জীবন বিপন্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথ সুগম করেন। এই ঘটনার সময় তার মুখে কোনো ভয় ছিল না, বরং ছিল ঈমান ও আস্থা। হিজরতের পর মদিনায় ইসলাম একটি নতুন রূপে আবির্ভূত হয় এবং সেই রূপ বাস্তবায়নের প্রথম কাতারে যারা ছিলেন তাদের একজন ছিলেন হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন যুদ্ধক্ষেত্রে সাহসিকতার প্রতিমূর্তি এবং সাহাবীদের মাঝে এক অতুলনীয় বীর। বদরের যুদ্ধ ইসলামের প্রথম সশস্ত্র সংঘর্ষ, যেখানে মাত্র 313 জন সাহাবী প্রায় 1000 সশস্ত্র কুরাইশ বাহিনীর মুখোমুখি হয়। এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই কুরাইশ বাহিনীর 3 শক্তিশালী যোদ্ধাকে হত্যা করেন। বিশেষ করে উতবা, সাইবা ও ওয়ালিদ, যাদের সাহসিকতার গল্প সমগ্র মক্কায় বিখ্যাত ছিল, তাদের পরাজিত করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি জুলফিকার দিয়ে। এই তরবারি পরবর্তীতে ইসলামের প্রতীক হয়ে ওঠে। উহুদের যুদ্ধ ও খন্দকের যুদ্ধের সময়ও তার বীরত্ব ছিল অতুলনীয়। বিশেষত খন্দকের যুদ্ধে যখন অমর বাহিনী অমর ইবনে আবদে ওয়াদ নামক এক ভয়ঙ্কর যোদ্ধা মুসলিম শিবিরে প্রবেশ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। তিনি নিজের তরবারি হাতে ঝাঁপিয়ে পড়েন এবং এই ভয়ঙ্কর শত্রুকে হত্যা করে মুসলমানদের বিজয় এনে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আলীর এক ঘা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য যথেষ্ট সম্মান। তিনি শুধু যুদ্ধের ময়দানেই নন, জ্ঞানের ক্ষেত্রেও ছিলেন অনন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা। তিরমিজি হাদিস 3223। এই হাদিসের মাধ্যমেই বোঝা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামী জ্ঞানের এক সমৃদ্ধ খনি। তিনি ছিলেন তাফসির, হাদিস, ফিকহ, বিচারনীতি এবং ভাষাশাস্ত্রের একজন প্রাতিষ্ঠানিক স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কাউকে প্রতিনিধি পাঠাতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই প্রথম পছন্দ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এই দম্পতির ঘরেই জন্ম নেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্দার ঘোষণা করেন। এই পরিবার ছিল আহলে বাইতের প্রাণকেন্দ্র। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য ছিলেন এক নিবেদিত প্রাণ স্বামী ও পিতা। তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল অপার। একবার খাইবার অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একজন ব্যক্তিকে এই পতাকা দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। তিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসেন। পরে সেই পতাকা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেন এবং তিনি সেই যুদ্ধে মুসলিম বাহিনীকে চূড়ান্ত বিজয় এনে দেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর যখন মুসলমানদের মাঝে এক চরম অনিশ্চয়তা ও দুঃসহ পরিস্থিতি তৈরি হয়, তখন
রাজনৈতিক দাঙ্গা ও উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠছিল। তবে যখন দেখলেন মুসলিম উম্মার ঐক্য ও শান্তির জন্য তার নেতৃত্ব অপরিহার্য, তখন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এভাবেই হিজরি ৩৫ সনের শেষ দিকে তিনি চতুর্থ খলিফা হিসাবে দায়িত্ব নেন। তার শাসনকাল ছিল চরম পরীক্ষার সময়। বাহ্যিকভাবে এ সময় ইসলামের অগ্রগতি কম হলেও নৈতিকতা, ইনসাফ এবং সত্যের পথে থাকার সাহসিকতা, এই তিনটি বিষয়ের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই যুদ্ধের সূচনা হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর নেতৃত্বে একটি পক্ষ ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পক্ষের মধ্যে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হত্যার বিচার দাবিতে তারা মদিনা থেকে বের হন, যার উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ আলোচনা। কিন্তু ফিতনা সৃষ্টিকারী একদল ষড়যন্ত্রকারীর কারণে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং অনাকাঙ্ক্ষিতভাবে এই যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মানের সাথে বাসস্থানে ফিরিয়ে দেন। এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শামের গভর্নর ছিলেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হত্যার বিচার দাবি করছিলেন, তার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাহিনীর সংঘর্ষ ঘটে। এই যুদ্ধ ছিল মুসলিমদের ইতিহাসে এক দুঃখজনক অধ্যায়। সিফফিনে যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে, তখন কোরআন উত্তোলন করে সমঝোতার আহ্বান করা হয়। ফলশ্রুতিতে হাকামিয়া বা সালিশ প্রক্রিয়া গঠিত হয়, যা পরবর্তীতে আরও বিভ্রান্তি সৃষ্টি করে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে খারিজি নামক এক চরমপন্থী গোষ্ঠী আত্মপ্রকাশ করে, যারা ঘোষণা দেন হুকুম কেবলমাত্র আল্লাহর। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে মানতে অস্বীকৃতি জানায় এবং তাকে কাফের বলে অভিহিত করে। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যা নাহরাওয়ান যুদ্ধ নামে পরিচিত। এই বিদ্রোহী গোষ্ঠীরই একজন সদস্য আব্দুর রহমান ইবনে মুলজিম ষড়যন্ত্র করে। হিজরি ৪০ সালের ১৭ই রমজান কুফার মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতে গিয়েছিলেন। তখনই ইবনে মুলজিম একটি বিষাক্ত তলোয়ার দিয়ে তার উপর আঘাত করে। তিনি মারাত্মক আহত অবস্থায় দুদিন বেঁচেছিলেন। এ সময়ে তার জিহ্বায় ছিল কেবল আল্লাহর জিকির ও পরকালীন সফরের প্রস্তুতি। তিনি শহীদ হন ২১ রমজান ৬৩ বছর বয়সে। তার শাহাদাতের সময় তার ভাষ্য ছিল, ফুস্তু ওয়া রব্বিল কাবা, অর্থ কাবার প্রভুর কসম, আমি সফল হলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন সাহস, ন্যায় বিচার, জ্ঞান, বিনয় ও আল্লাহর প্রতি নিবেদনের এক বিরল মূর্ত প্রতীক। তার রেখে যাওয়া সন্তান ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম উত্তরাধিকার। তিনি দুনিয়াকে শিক্ষা দিয়ে গেছেন নির্বিচারে ক্ষমা, সত্য প্রতিষ্ঠার দৃঢ়তা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা কিভাবে মানুষের চরিত্র গঠনে প্রভাব ফেলে। আজকের মুসলিম সমাজে যখন ন্যায় বিচার, সাহস ও ঐক্যের সংকট, তখন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবন এক উজ্জ্বল আলোকবর্তিকা, যিনি জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমকে সবকিছুর ঊর্ধ্বে রেখেছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।